হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। এই দেখো তোমাদের কাছে আমি আজকে একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। এই ডিমের রান্নাটা আমি মাঝে মধ্যেই করে থাকি বন্ধুরা, তাই ভাবলাম আজকে যখন করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এটা অত্যন্ত সাদামাটা রান্না। এটা এটাকে বলা হয় মশলা ডিম। এটা মশলাটার পরিমাণ একটু বেশি, একটু স্পাইসি, একটু তেল মশলা দেওয়া। অনেকে বলে ডিমের কষা, কিন্তু যেহেতু এটা কষা না, তাই জন্য এটাকে আমি ডিমের কষা বলতে পারি না। ডিমটাকে সেদ্ধ করে পুরো রান্নাটাই কিন্তু তোমরা এটা বন্ধুরা সর্ষে তেলে করবে। ডিমটাকে ভাজবো, ভাজার সময় একটুখানি তেলেতে হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো, দিয়ে ডিমটা ভেজে উঠিয়ে নিলাম। তারপরে কড়াইতে দেবো বড় 1 চামচ ঘি এবং তার মধ্যে দেবো সর্ষের তেল, দিয়ে তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু ভাজা না, মানে বাটা না, গোটা পেঁয়াজ কুচি করে, রসুন কুচি, এতে আদা পড়বে না, দারচিনি ফোড়ন পড়বে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার আর একটু গুঁড়ো দেবে, একটু হলুদ দেবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর একটা জায়গায় আমি একটু মশলা করে রেখেছিলাম, দারচিনি, ছোট এলাচ, একটু লবঙ্গ আর গোটা জিরে, ধনে, এগুলো আমি এক জায়গায় ড্রাই করে, এগুলো আমি মানে মিক্সিতে এগুলো ড্রাই ডাস্ট করে রেখে দিয়েছিলাম। এই তার মধ্যে এই পেঁয়াজ টিয়াজগুলো যখন কষে যাবে, কিন্তু খুব ভাজা হবে না, দেখেছো বন্ধুরা, মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হবে কিন্তু অসম্ভব রকম লাল হবে না। হয়ে গেলে, কষে গেলে, তার মধ্যে কষার মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে জল দেবো। জল দিয়ে যখন ওটা তেল আর ঘিটা যখন জল থেকে ছেড়ে আসবে, তখন নামানোর সময় ওই গুঁড়ো মশলা এর মধ্যে ছড়িয়ে আর এটাকে চাপা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এটাতে কিন্তু স্বাদ মতন আর চিনি এর দিতে কিন্তু ভুলো না, কারণ এটা একটু ঝাল মিষ্টি রান্নাটা হবে। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। তোমরা এটা করে খেয়ে দেখতে পারো। আর হ্যাঁ, আমাকে কিন্তু তোমরা জানাতে একদম ভুলো না তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।